হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। তো অনেক দিন পর আজ একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 8:30 মতো। তো আজকে তো রান্নার সেরকম তাড়া নেই, কারণ আমার বর তো সকালবেলায় কাজে বেরিয়ে গেছে, বেলাতে চলেও আসবে, তাই জন্য যে ধীরে সুস্থে রান্না করছি। তো আজকে বেশি কিছু করব না, ডিমের ঝোল করব। তো তাই জন্য প্রথমে ডিমের ঝোলের আলুগুলো ভেজে নিলাম আর এখন ডিমগুলো ভেজে নিলাম। তো চলো রান্নাটা করতে করতে তোমার সাথে গল্প করি। অনেকদিন ধরেই কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, তো এবার থেকে চেষ্টা করবো ছোট হলেও যেটুকুনি ভিডিও করতে পারবো সেটুকুনি ভিডিওই তোমার সাথে শেয়ার করতে। তো কে কে তোমরা ডিমের ঝোল খেতে ভালোবাসো তো কমেন্টে জানিও। এদিকে ডিমের ঝোলটা চাপাবো বলে মশলা করাও হয়ে গেছে। তো আদা রসুন আজকে পেঁয়াজটাও তার সঙ্গে বেটে নিয়েছি, আজকে সবই বাটা দিয়েছি আর কি। বাটা সব কিছু বেটে দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়, তাই জন্য। ডিমের ঝোল হোক আর মাংসর ঝোল, শুধু ঝোলটা দিয়ে তার ভাতটা দেওয়া যায় না। তো তাই জন্য এদিকে পটল ভাজবো আর ঢেঁড়স ভাজা হবে। তার সঙ্গে আমার শাশুড়ি একটা মাছ পেয়েছিল, তো সেই মাছটাও কেউ কেটে ধুয়ে রেখেছে, তো তার সঙ্গে মাছটা ভেজেও ঝাল হবে। তো তোমাদেরকে প্রথমেই বললাম যে ডিমের ঝোল হবে। ডিমের ঝোল শুধু হবে না, তার সঙ্গে আরও এইগুলোও হবে আর কি। তো চলো পটলটা ভেজে নিই, তারপরে এদিকে ঢেঁড়সটা কুটে রাখা আছে, তো এইদিকে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে নিই, তারপরে পটলটা হয়ে গেলে এটা ভেজে নেব। আর এদিকে এই যে এই ছোট একটা মাছ পেয়েছিল, সেটা এখানে ধুয়ে রাখা আছে। দেখো আমি একজন হাউসওয়াইফ, তো সারাদিনে যা ঘরে কাজ করি, তারপরে একটা বাচ্চা মেয়ে আছে আমার, তার যা কাজ করি আর কি সারাদিন, সেইগুলোই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট পেলে তবেই তো আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো চলো তোমার সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঝোলটা প্রায় হয়েই এসেছে, আর এদিকে ঢেঁড়সটা ভাজতে দিয়ে দিয়েছি। তো চলো একে একে এগুলো করে নিই, তারপরে তোমার সঙ্গে আবার আসছি, কথা বলছি। তো এদিকে তোমার সাথে কথা বলতে রান্নাবান্না সব মিটে গেছে। এই যে ডিমের ঝোল আর এদিকে মাছটা ভেজে ঝাল করাও হয়ে গেছে। তো চলো, আর এখানে দুদিন আগে আলু আর পেঁয়াজ আনা হয়েছিল, তো ব্যাগটা গুছানো হয়নি, আলু পেঁয়াজটা ঢালা হয়নি। তো চলো এই ঝুড়িটাতে গুছিয়ে রেখে দিই। এই বড় পেঁপেটা রেখে দিয়েছি, করবো একদিন প্লাস্টিক চাটনি। আর এই যে আরও কটা কাঁচা আম পেয়েছে, তো এইগুলো একদিন টকের ডাল করব, হয়ে যাবে। চলো তোমাদের কিছু আলপনা দেখাই। এই যে আলপনাগুলো এঁকেছে হচ্ছে আমার বর কিন্তু কোনোদিনও আঁকতে যায়নি, ওর নিজের মন থেকেই আঁকে। ওর যে কোনো কাজই করুক না কেন, সব কাজই ওর খুব পরিপাটিভাবে করে। তো আমার বাড়িতে যত আলপনা আছে বা দেওয়ালে আঁকা আছে সবই কিন্তু ওই করেছে। তো এই যে দেয়ালের এই ফার্মা দিয়ে আঁকাটা দেখছেন, এটা আমার বিয়ের আগে করেছিল ও। আর এই দিকটা আমাদের নতুন হয়েছে কিছু 1 বছর আগে। তো হওয়ার পরে এই দেওয়ালগুলোতেও ওই কিন্তু এঁকেছে এগুলো। ওর হাতের কাজ খুব সুন্দর, আমার বর বলে বলছি না। আর ও ঠাকুরও করতো, ঠাকুরও করতে পারে আর কি। তো তাই জন্য ওর আঁকার হাত কিন্তু খুব সুন্দর। আমার বাড়িতে আরও অনেক এরকম আঁকা আছে, তোমাদের সাথে আর একদিন শেয়ার করব। তো রান্নাবান্না ওদিকে হয়ে গেছে, আর আমি 1 কাপ চা 2 বিস্কুট নিয়ে বসলাম। ফ্রিজে একটু দুধ ছিল, তো সেটা দিয়ে আমার জন্য 1 কাপ চা করে নিলাম। তো আমার বরের আসতে এখনও কিছুটা দেরি আছে, ওর এখনও 1-1.5 ঘন্টা লাগবে আসতে। তো চলো চাটা খেয়ে নিই, আর ও এলে তারপরে খাওয়া দাওয়া করব। এদিকে এখনও আমার মানু ঘুমোচ্ছে, কখন উঠে দেখি।
আর এদিকে চলো একা একাই বসে চাটা খেয়ে নিই, উপভোগ করি। এখন বাজে ওই 1টা মতো, এখন অনেকটাই বেলা। তো আবার বাড়িতে এনেছে মাংস, তো এদিকে মাংস ধোয়া হয়ে গেছে, এদিকে সব কিছু কুটে বেটে রেডি করলাম। তো আমি আজকে শুধু সারাদিন রান্নাই করি আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানাবেন।